কাল অর্থাৎ 25শে জানুয়ারি ছিল আমার বাবা মায়ের 25তম অ্যানিভার্সারি। আর এই গর্জিয়াস কেকটা আমি সেজন্যই বানিয়েছিলাম। জানি কেকটায় অনেক ভুলভ্রান্তি আছে, আর আমি কোনো প্রফেশনাল কেক আর্টিস্ট নই, তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম এই 2 টিয়ার কেকটা আমি কিভাবে গার্নিশিং করেছি। চলুন শুরু থেকে শুরু করা যাক। আমি বেকারস হুইপের এই হুইপিং পাউডারটা ইউজ করি। এই বেকিং পাউডারটা আমি ইউজ করি কারণ আমাদের এখানে প্রথম কথা কোনো রকম লিকুইড হুইপিং ক্রিম পাওয়া যায় না, আর দ্বিতীয় কথা এটাতে ক্রিম বানানো অনেক সহজ বিগিনার্সদের জন্য। তো আমি এখানে 2 কাপ হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি, আর তাতে 2 কাপ মিল্ক দিয়ে দেবো। একদম ঠান্ডা দুধটা যেন হয়। প্রথমে আমি 1 কাপ দুধ অ্যাড করেছি, তারপরে বাকিটা অ্যাড করে দেবো। তারপর আমি এটাকে বিট করছি। প্রথমে আস্তে আস্তে বিট করেছি, তারপর স্পিডটা বাড়িয়ে দিয়ে বিট করছি। 5 থেকে 7 মিনিট বিটিং করার পর ক্রিমটা এরকম সফট ক্রিম তৈরি হবে। এবার আমি বাকি দুধটাও দিয়ে দেব। 2 কাপ ক্রিমে মানে ক্রিম পাউডারে মোট আমি 2 কাপ দুধই দিয়েছি। দেখুন আমার হুইপিং ক্রিমটা প্রায় তৈরি হয়ে গেছে। আর আমি আগে থেকেই চকলেট স্পঞ্জ কেকগুলো তৈরি করে রেখেছিলাম। এগুলো এগলেস স্পঞ্জ কেক। আমি 8 ইঞ্চের কেক বানিয়েছিলাম মোট। তার জন্য আমি একটা 8 ইঞ্চি রাউন্ড প্যানে 2 বার বেক করেছি, আর একটা 4 ইঞ্চি রাউন্ড প্যানে 2 বার বেক করেছি। মানে 2 ইঞ্চ 2 ইঞ্চ করে হাইট করে কেকগুলো আমি বেক করেছি। এবার প্রথম কেকটাকে অর্ধেক করে কেটে নিলাম একটা শার্প ছুরি দিয়ে, আর দ্বিতীয় কেকটাকেও অর্ধেক করে কেটে নিলাম একটা শার্প ছুরি দিয়ে। ছুরিটা কিন্তু যথেষ্ট শার্প হতে হবে। আর কেক বোর্ড হিসাবে এখানে আমি ইউজ করছি একটা 10 ইঞ্চের কেক বোর্ড। এটাও আমি অনলাইনেই কিনেছি। আর আগে থেকে আমি একটা চকলেট গানাশ বানিয়ে রেখেছিলাম। আর এখানে সুগার সিরাপটায় আমি 1 কাপ ঠান্ডা জলে 1 চামচ চিনি পাউডার দিয়ে দিচ্ছি। এবার আমি আইসিংটা শুরু করব। তো প্রথমে কেক বোর্ডটা একটুখানি হুইপিং ক্রিম দিলাম, তারপরে একটা কেক স্লাইস দিয়ে দিলাম, দিয়ে তারপর সেটাকে সুগার সিরাপ দিয়ে একটু সোক করে একটুখানি হুইপিং ক্রিম পুরোটাতে ছড়িয়ে দিলাম। এবার এর ওপরে দিয়ে দেব চকলেট গানাশটা। এটা ডার্ক চকলেট গানাশ। এই গানাশের রেসিপিটা আমি আগে শেয়ার করেছি। আমি এটা কমেন্ট সেকশনে দিয়ে দেব, রেসিপিটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এর ওপর আরেকটা কেকের লেয়ার দিয়ে সেটাকেও সুগার সিরাপ দিয়ে সোক করে একটু হুইপিং ক্রিম দিয়ে তার উপরে আবার একটু চকলেট গানাশ দিয়ে দেব। এইভাবে আমি কন্টিনিউ করতে থাকবো পুরো 4টে লেয়ারে। চারটে লেয়ার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তখন আমি কেকের সাইডগুলোতেও ক্রিম দিয়ে দেব। আপনারা চাইলে শুধু হাত দিয়েও মানে স্প্যাচুলা দিয়ে ক্রিম লাগাতে পারেন। আবার সহজ করার জন্য এরকম একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে ক্রিমটা লাগাতে পারেন। এতে সাইডে ক্রিমগুলো লাগানো অনেকটা সহজ হয়ে যায়। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি পুরোপুরি সাইডটা স্ক্রেপ করে দেব। পুরোটা সমান হয়ে যাওয়ার পর একটা স্ক্রেপার দিয়ে আরও বেশি শার্প করে দিচ্ছি আমি সাইডগুলো এবং উপরটা। আমার বাড়ির লোকেরা বেশি ক্রিম খাওয়া পছন্দ করে না, তাই আমি অল্প ক্রিম দিয়ে কেকটা ডেকোরেট করেছি। তাই কোনো জায়গায় কিছু কিছু অংশ হয়তো দেখা যাচ্ছে, তো এটা আমি ইচ্ছে করেই করেছি যাতে ক্রিমটা একটু কম লাগে, যতটা কম দেওয়া সম্ভব।
এবার এই কেকটাকে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি উপরের লেয়ারটা বানাচ্ছি। উপরের লেয়ারটা আমি 4 ইঞ্চের কেক টিনে বেক করেছিলাম, এটাও আমি দুবার বেক করেছি, তো হাইটটাও এটার 4 ইঞ্চ। একইভাবে সুগার সিরাপ দেব, তারপর হুইপিং ক্রিম দেব, তারপর গানাশ দেব। এইভাবে আমি লেয়ারগুলোকে বানিয়ে নিয়েছি। এবার দুটো লেয়ারকেই আমি কেক ফ্রিজে সেট হতে দেবো 3 থেকে 4 ঘন্টা। যতক্ষণ সেট হবে ততই ভালো। টু টিয়ার কেক আমি এর আগে আর একবার বানিয়েছিলাম, সেবারের তুলনায় এবারে কেকগুলো ভালোভাবে চিল্ড হয়ে যাওয়ার পর এবার একটা লেয়ারকে আরেকটা লেয়ারের সাথে যোগ করার পালা। এই স্টেপটা সব থেকে ক্রুশিয়াল স্টেপ। তো আমি উপরে একটা চপস্টিক দিয়ে নিচে স্প্যাচুলা দিয়ে খুব আস্তে আস্তে স্টেপটা করেছি, তাও কেকটা একটু টিল্টেড হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও এটাকে আমি ঠিক করতে পারিনি। তো আপনারা যারা কেক এক্সপার্ট আছেন, যদি কেউ আমাকে একটু টিপস দিতে পারেন যে কিভাবে এই 2 টিয়ার কেকের উপরের টিয়ারটা সমান করতে হয়, তাহলে আমার খুব সুবিধা হয়। যাই হোক, এবার আমি বাকি জায়গাটায় ক্রিম দিয়ে যেখানগুলো দেখা যাচ্ছিল সেখানগুলো ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু পুরোটা করতে পারিনি, যেহেতু আমি আগেই বললাম যে আমার বাড়ির লোকেরা বেশি ক্রিম খেতে পছন্দ করে না। এবার আমি আস্তে আস্তে কেক বোর্ডটাকে পরিষ্কার করে দেব। ডিজাইনটা আমি খুব সিম্পল করার চেষ্টা করছিলাম, কোনো রকম নজেল দিয়ে পাইপিং এক্সপার্ট আমি নই, তাই কোনো ফুল করার চেষ্টাও করিনি। আমার কাছে এডিবল পার্ল আছে, সেগুলো ইউজ করব আমি। শুধু একটা নজেল দিয়ে নিচেটা একটু ডিফাইন করে দিয়েছিলাম। এবার আমি ওই পার্লগুলো দিয়ে দেবো আর কি। পার্লগুলো আমার কাছে বিভিন্ন সাইজের আছে, তো আমি ব্ল্যান্ডলি বিভিন্ন সাইজ দিয়ে যাচ্ছি আর কি। এবার কেকটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেব পুরোপুরি সেট হওয়ার জন্য। আমি 2-3টে স্ট্র দিয়ে দিয়েছিলাম কেকটাতে, কিন্তু তাও কেকটা একটু টিল্টেড হয়ে গেছে। একদম সেলিব্রেশনের আগে আমি রিয়েল ফ্লাওয়ার দিয়ে বাকি ডেকোরেশনটা করছি। কিছু রোজ আর একটা চন্দ্রমল্লিকা দিয়েছিলাম, আর দিয়েছিলাম কিছু জিপসি ফ্লাওয়ার। জিপসি ফ্লাওয়ারগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। জানি জিপসি ফ্লাওয়ার খাবারের কাছে রাখাটা একটু রিস্কি, কিন্তু যে ডিজাইনটা আমি দেখে রেখেছিলাম সেই ডিজাইনটা এরকম দেওয়া ছিল, তাই আমাকেও দিতে হয়েছে। কেকটা কিন্তু আলটিমেটলি খুব সুন্দর হয়েছে, আর আমার কাছে এই কেকটা খুবই সুন্দর, কারণ আমি এটা নিজের হাতে বানিয়েছি আর সবাই খুব প্রশংসাও করেছে। তাই আপনাদের জন্য ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য। আশা করি আপনাদের যাদের কেক বানাতে ভালো লাগে কিন্তু কোনো রকম ট্রেনিং আপনারা নেননি, তারা এই ভিডিওটা দেখে মোটিভেশন পাবেন আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে একটা ছোট্ট কেক বেক করার জন্য। কেকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন, আর যদি কোনো টিপস থাকে সেটাও কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।